ঘড়ির শব্দ নয়, এটা সেই সময়টা যখন ভয় আপনাকে গ্রাস করতে শুরু করবে। ওয়েলকাম টু নাইটমেয়ার। ওয়েলকাম টু নাইটমেয়ার। আমাদের আজকের গল্প অন্ধকারের চোখ। রাত প্রায় 10টা। সুমন বাড়ি ফিরছিল। অফিসের কাজে দেরি হয়ে গিয়েছিল। বাসে জায়গা না পেয়ে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছিল সে। রাস্তায় লোকজন নেই বললেই চলে। হঠাৎ পেছন থেকে একটা শব্দ শুনতে পেল সুমন। মনে হলো কেউ যেন তার পিছু নিয়েছে, কিন্তু কাউকে দেখতে পেল না। আবার হাঁটতে শুরু করলো সে। কিছুক্ষণ পর আবার সেই শব্দ। এবার শব্দ স্পষ্ট শুনতে পেল সুমন। কেউ যেন তার পেছনে পেছনে হাঁটছে। সুমন থমকে দাঁড়ালো, চারপাশে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। হঠাৎ একটা ঠান্ডা হাত তার কাঁধে এসে পড়ল। সুমন চমকে উঠল। পিছনে তাকিয়ে দেখল একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। লোকটার চোখ দুটো লাল, মুখে অদ্ভুত হাসি। বাবা, আমাকে একটু সাহায্য করবে? বৃদ্ধ লোকটি বলল। সুমন ভয় পেয়ে গেল, কিন্তু নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করলো, কি সাহায্য লাগবে আপনার? আমি পথ হারিয়ে ফেলেছি, আমাকে বাড়ি পৌঁছে দিতে পারবে? বৃদ্ধ লোকটি বলল। সুমন ইতস্তত করতে লাগলো, তারপর বলল, ঠিক আছে, চলুন। বৃদ্ধ লোকটি সুমনের হাত ধরল। সুমন অনুভব করলো লোকটির হাত বরফের মতো ঠান্ডা। তারা হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ হাঁটার পর বৃদ্ধ লোকটি একটি পুরানো বাড়ির সামনে এসে দাঁড়ালো। এই আমার বাড়ি, সে বলল। সুমন দেখল বাড়িটা একদম ভাঙাচোরা অবস্থায় আছে। জানলার কাচগুলো ভাঙা, দরজা ভেঙে পড়েছে, চারপাশে জঙ্গল জমে গেছে। আপনি এখানে থাকেন? সুমন অবাক হয়ে জিজ্ঞেস করল। বৃদ্ধ লোকটি হাসল। হ্যাঁ, অনেক বছর ধরে। চলো ভেতরে যাই। সুমন পিছিয়ে গেল। না, আমি এখন বাড়ি যাব। কিন্তু বৃদ্ধ লোকটি সুমনের হাত শক্ত করে ধরে ফেলল। তুমি আমাকে সাহায্য করতে এসেছো, এখন আমার সঙ্গে ভেতরে যেতে হবে। সুমন ভয়ে কাঁপতে লাগলো। সে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। বৃদ্ধ লোকটির শক্তি অস্বাভাবিক রকম বেশি। বৃদ্ধ লোকটি সুমনকে টেনে বাড়ির ভেতরে নিয়ে গেল। ভেতরে ঢুকেই সুমন দেখল বাড়িটা ভেতর থেকে সম্পূর্ণ অন্যরকম। দামি আসবাবপত্রে সাজানো, দেয়ালে অনেক ছবি টাঙানো। বৃদ্ধ লোকটি সুমনকে একটা ঘরে নিয়ে গেল। ঘরের মাঝখানে একটা টেবিল, টেবিলের উপর অনেক যন্ত্রপাতি। সুমন দেখল সেগুলো সব অস্ত্রোপচারের যন্ত্রপাতি। তুমি জানো আমি কে? বৃদ্ধ লোকটি জিজ্ঞেস করলো। সুমন মাথা নাড়ল। আমি একজন ডাক্তার, কিন্তু আমার রোগীরা কেউ বেঁচে থাকে না। বৃদ্ধ লোকটি হাসতে লাগলো। সুমন চিৎকার করে উঠল। সে দরজার দিকে ছুটল, কিন্তু দরজা বন্ধ। বৃদ্ধ লোকটি সুমনকে ধরে ফেলল। তোমার চোখ দুটো খুব সুন্দর, বৃদ্ধ লোকটি বলল। আমি এগুলো নেব। সুমন প্রাণপণে চেষ্টা করতে লাগলো নিজেকে ছাড়িয়ে নিতে, কিন্তু বৃদ্ধ লোকটির শক্তি অমানসিক। সে সুমনকে টেবিলের দিকে টেনে নিয়ে গেল। হঠাৎ সুমনের চোখে পড়ল টেবিলের পাশে একটি ভারী পাথরের মূর্তি। সে তাড়াতাড়ি সেটা তুলে নিয়ে বৃদ্ধ লোকটির মাথায় আঘাত করল। বৃদ্ধ লোকটি চিৎকার করে মাটিতে পড়ে গেল। সুমন দ্রুত দরজার দিকে ছুটল, কিন্তু দরজা তালা বন্ধ। পিছনের শব্দ শুনে সুমন ফিরে তাকালো। দেখল বৃদ্ধ লোকটি উঠে দাঁড়িয়েছে। তার মাথা থেকে রক্ত পড়ছে, কিন্তু সে হাসছে। তুমি ভাবছো এতে আমার কিছু হবে? বৃদ্ধ লোকটি বলল। আমি মৃত্যুকেও জয় করেছি। সুমন ভয়ে কাঁপতে লাগলো। সে চারপাশে তাকাতে লাগলো, পালানোর কোনো পথ খুঁজে পেতে। হঠাৎ তার চোখে পড়ল জানালা। সুমন দ্রুত জানালার দিকে ছুটল। সে জানালা দিয়ে লাফিয়ে পড়ল। পড়ে গিয়ে তার হাত পা ছড়ে গেল, কিন্তু সে উঠে দাঁড়িয়ে দৌড়তে শুরু করলো। পিছনে শুনতে পেল বৃদ্ধ লোকটির চিৎকার, তুমি পালাতে পারবে না, আমি তোমাকে খুঁজে বের করব। সুমন প্রাণপণে দৌড়তে লাগলো। সে জানতো না কোথায় যাচ্ছে, শুধু দৌড়াচ্ছিল।
হঠাৎ তার সামনে একটা রাস্তা দেখা গেল। সে দেখলো একটা ট্যাক্সি আসছে। সুমন হাত নেড়ে ট্যাক্সি থামালো। সে দ্রুত ট্যাক্সিতে উঠে পড়ল। চালান, দ্রুত চালান, সে ড্রাইভারকে বলল। ট্যাক্সি চলতে শুরু করলো। সুমন পেছনে তাকিয়ে দেখলো বৃদ্ধ লোকটি রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। তার চোখে এখনও সেই ভয়ঙ্কর লাল আভা। সুমন গভীর শ্বাস নিল। সে ভাবলো বেঁচে গেছে, কিন্তু হঠাৎ তার চোখ পড়ল ড্রাইভারের দিকে। ড্রাইভার আয়নায় তার দিকে তাকিয়ে হাসছিল। সে হাসি দেখে সুমনের রক্ত হিম হয়ে গেল। কোথায় যেতে চান? ড্রাইভার জিজ্ঞাসা করলো। তার গলার স্বর অদ্ভুত শোনাচ্ছিল। সুমন উত্তর দিতে গিয়েও পারল না, তার গলা শুকিয়ে গেছে। ড্রাইভার আবার বলল, চিন্তা করবেন না, আমি জানি আপনি কোথায় যেতে চান। এই বলে ড্রাইভার হঠাৎ ঘুরে তাকালো সুমনের দিকে। সুমন দেখল ড্রাইভারের চোখ লাল, সেই একই লাল চোখ যা সে আগে দেখেছিল। সুমন চিৎকার করে উঠল। সে দরজা খুলে লাফিয়ে পড়তে চাইল, কিন্তু দরজা খুলল না। আপনি ভাবছেন আপনি পালাতে পারবেন? ড্রাইভার হাসতে হাসতে বলল, কিন্তু আপনি জানেন না আপনি কোথায় আছেন। সুমন চারপাশে তাকালো। তার চোখ বিস্ফোরিত হয়ে গেল। সে দেখল তারা রাস্তায় নেই, তারা যেন অন্ধকারের মধ্যে ভেসে চলছে। ড্রাইভার আবার হাসল। স্বাগতম আমার জগতে, এখান থেকে কেউ ফেরত যায় না। সুমন চিৎকার করতে লাগলো, কিন্তু তার চিৎকার অন্ধকারে মিলিয়ে গেল। ট্যাক্সি ক্রমশ অন্ধকারে গভীরে তলিয়ে যেতে লাগলো। শেষ মুহূর্তে সুমন শুনতে পেল ড্রাইভারের কথা, তোমার চোখগুলো সত্যিই সুন্দর, এগুলো আমার সংগ্রহে দারুণ মানাবে। এরপর সব কিছু অন্ধকারে ডুবে গেল।